এইবার দেখা যাক কি হয়। সব ছোট 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 ছোট, বড় কি নেই। বাবা কি অনেকগুলো মাছ একসঙ্গে। নমস্কার বন্ধুরা, আমি দেবজানী, আপনাদের চ্যানেল দেবজানী রান্নাঘরের ভিলেজ ফুডে আপনাদের সবাইকেই স্বাগত জানাই। আজকে কিন্তু আমরা বাবার বাড়ি চলে এসেছি, আর বাবার বাড়ির পুকুরে কিন্তু জাল দেওয়া হবে। তো তোমাদের দাদাভাইও সঙ্গে এসছে। দাদাভাই কিন্তু আগে জালটা এনে এক পাটা জাল পুকুরে ফেলেই দিয়েছে। তো দেখা যাক কি মাছ পড়ে। বাবার বাড়ির পুকুরে বেশ অনেক রকমের মাছ আছে, তবে কি মাছ পড়ে, কি মাছ ধরা দেয় জালে, সেটাই দেখার ব্যাপার। তো চলুন আপনাদেরকেও কিন্তু দেখাবো পুকুরের কি মাছটা পড়ে। জাল তো ফেলেই দিয়েছে বলেছিলাম, তো এইবার জালটা টানা হচ্ছে, দেখা যাক কি মাছ পড়ে। কিছু আছে বলে মনে হচ্ছে, আছে দেখা যাক কি হয়। কিছু আছে বলে মনে হচ্ছে কি এবার। প্রথমটাতে খুব একটা বোঝা যাবে না, কিন্তু যখন জালটা বেশ টানা শেষের দিকে হয়ে আসবে তখনই ভালোভাবে বোঝা। সেই দিকে জলটা দেখো কীরকম হচ্ছে। এই তো কি একটা আছে, আছে কি আছে গো, রূপচাঁদ না কি? দেখা যাক কি হয়। একদম ভুটভুট ভুটভুট করছে। বাবা কি অনেকগুলো মাছ একসঙ্গে পড়েছে, তবে খুব একটা বড় নয়, সব ছোট ছোট। এই ছোট ছোট ঝাঁকগুলো না আসে ঘাটের পাড়ে খেতে আসে, তার জন্য এরকম ছোট ছোট ঝাঁকের ওপরেই নিশ্চয়ই জালটা পড়েছে, তার জন্য এরকম হয়েছে। এইবার দেখা যাক কি হয়। সব ছোট 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 ছোট, বড় কি নেই। ওই তো একটা কিন্তু বড় আছে, রূপচাঁদ নয়। বাবা বেশ বড় কিন্তু, এইটা বেশ বড় আছে, আর সবগুলো ছোট ছোট। এই রূপচাঁদটা সব থেকে বড় বলো। এইটা রেখে দাও, আর এগুলো ছোট ছোটগুলো সব ছেড়ে দাও। এত ছোট ছোটগুলো খেতে ভালো লাগবে না। এটা একটু বড় আছে না, এটা রাখো। কিভাবে মাছগুলো সদ্য জল থেকে উঠেছে। ছোট মাছগুলো খেতে ভালো লাগে না, তবে একসঙ্গে ওরা খেতে এসেছিল, তার জন্যই জালে। ঠিক আছে চলো আর একবার দেওয়া যাক। এটা রূপচাঁদ পড়েছে, আরও কিন্তু কিছু মাছ আছে বেশ অন্য রকমের, পড়ে কিনা দেখা যাক। কি জঙ্গল চারদিকে। কি করে দেবে ওইখানে। ব্যাস ব্যাস, জাল পড়ে গেল। এইবার দেখার ব্যাপার কি পড়ে। কি গো, পুকুরে পড়ে গেলে নাকি? এখানেই স্নান সারা হয়ে যাবে। জলটা বেশ ঠান্ডা বলো। কি গো এবারে কিছু পড়লো না? যা পড়ে একবারই পড়ে, আর বেশ অনেকগুলো পড়ে গেছে, বড় বড় দেখে দুটো নিয়ে নিয়েছি তো এই জন্য। একটা মাছ গোটা পুকুরে খবর দিয়ে দিয়েছে, মাছ এই জন্য ছাড়তে নেই জানো তো। আমাদের তো খেয়াল নেই, ছেড়েই দিয়েছি। মাছগুলোকে যে ছেড়েছি ওই মাছগুলো কিন্তু সবাইকে বলে দিয়েছে, এই জন্য কেউ আর জালে ধরা পড়বে না। আগে কিন্তু বলতো এরকম যে মাছগুলো ছাড়তে নেই, এগুলোকে জলে রেখে পরে ছাড়তে হতো, তাহলে ভালো হতো। এই জন্য কিন্তু পড়লো না মাছটা। চলো আবার একবার দেওয়া যাক কি হয়। কি গো এবারটাই কিছু আছে বলে মনে হয়। কি হলো তাহলে, একবার পরে দুবার তিনবার ধরে কিছু নেই। কিছু না থাকুক, কিন্তু এখন জাল দেওয়া চলবে, বারবার এদিক সেদিক করে জাল দিয়ে এখন মাছ ধরতে হবে। তবে ফাইনালি কি মাছ পড়ে আপনাদেরকে একটু পরেই দেখাবো, কিন্তু এখন বেশ কয়েকবার জাল দেওয়া হবে। একদম ফাঁকা, কিছুই নেই, আর করার কিছু নেই, মাছ সব খবর দিয়ে দিয়েছে। জাল দেওয়া কিন্তু শেষ হয়ে গেছে, আর সেরকম কোনো কিছুই মাছ কিন্তু পড়েনি।
কারণ একবার মাছগুলো যা ছেড়ে দিয়েছি, দ্বিতীয়বার কিন্তু যতবারই জাল দেওয়া হয়েছে একেবারেই মাছ পড়েনি। তাই সেই যে মাছগুলো, এই মাছগুলোকে কিন্তু এখন কেটে নেব। কেটে নেওয়ার পর কিন্তু চিন্তা ভাবনা করবো যে এই মাছগুলো দিয়ে কী রান্না করব। মাছটা কিন্তু বেশ বড় রয়েছে, এটা একটু ছোট, তবে এটা বেশ বড় রয়েছে। এরকম বড় রূপচাঁদ দিয়ে ভাবছি কিন্তু তেল ঝালই বানাবো। তো চলুন কেটে নিই। এই ছোট একটাও পড়েছিল, ছোটটা প্রথমে কেটে নিই। মাছ দুটো কিন্তু আমি কেটে নিয়েছি, দেখুন, এই যে দেখুন। এইবার মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে আসবো। মাছটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি। এইবার মাছে লবণ মাখিয়ে দেবো। মাছে লবণটা মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেবো, তাহলে নুনটা ভালোভাবে ঢুকে যাবে। উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেবো। ওদিকে কড়াইটা গরম হতে হতে এদিকে মাছে আমি হলুদ মাখিয়ে দেবো। মাছের মধ্যে আর হাত না দিয়ে ঝুড়িটা ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে হলুদটা মেখে নেব মাছে। খুব ভালোভাবে সবগুলো মাছে হলুদ মাখানো হয়ে গেছে। আর এদিকে ততক্ষণে কড়াইটাও গরম হয়ে গেছে। আসুন এবার কড়াইতে মাছ ভাজার জন্য তেল দিয়ে দিই। তেলটা এদিকে ভালোভাবে গরম হয়ে গেছে। চলুন এবার একে একে মাছগুলো ভেজে নিই। যেহেতু বেশ কিছুটা তেল রয়েছে, প্রথমেই মাথাটা দিয়ে ভেজে নেব। একের পর এক কড়াইতে মাছগুলো দিয়ে একদম লালচে লালচে কালার করে ভেজে নিয়েছি, দেখুন। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে, দেখুন। একই তেলে দিয়ে দেব, প্রথমেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। যেহেতু তেল ঝাল বানাবো, ঠিক সেরকমভাবেই কিন্তু আজকে রান্নাটা করছি। সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব, যাতে পেঁয়াজটা খুব সহজে গলে যায়। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এইবার আদা রসুনের বাটা দিয়ে দিলাম। আরও কিছু সময় ভেজে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর ততক্ষণে পেঁয়াজটাও খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে। পেঁয়াজ আদা রসুন বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার দুটো টমেটো আমি এখানে কেটে রেখেছি, সেই দুটো টমেটো দিয়ে দিচ্ছি। আরও কিছু সময় ভাজা ভাজা করে নেব। আগে থেকে লবণ দেওয়াই রয়েছে, টমেটোগুলো গলে যাবে, তবে কিছুটা সময় নিয়ে একটুখানি ভেজে নেব। পেঁয়াজ টমেটো আদা রসুন সব কিছু বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। এইবার দিয়ে দেব ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো, কিন্তু কিছুটা দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে দারুণ একটা কালার আসে। তেলের সঙ্গে মশলাগুলো 1 সেকেন্ড মতো নেড়ে নিচ্ছি, তারপর জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। এইবার মশলাটা কষানো হওয়ার জন্য কিছুটা সময় দেব। জল দিয়ে মশলাটা কষানো হতে হতে এদিকে আমি একটুখানি জিরা শিলপাটাই বেটে নিচ্ছি, কারণ জিরা দিলে পর তরকারির স্বাদটা অনেকটাই ভালো হয়, তাও আবার এরকম শিলে বাটা জিরা। তার জন্য আমি এখানে একটু জিরা বেটে নিচ্ছি। মশলাটা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে গেছে, দেখুন। যেহেতু আমি তেল ঝাল রান্না করব, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে বলেই কিন্তু চারদিক থেকে তেল ছেড়ে ছেড়ে গেছে। ঠিক এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো মশলার উপরে দিয়ে দেব। কষানো মশলার উপরে মাছগুলো দিয়ে একটুখানি কিন্তু নেড়ে নিয়েছি, 2-3 সেকেন্ড মতন। এইবার কিন্তু দিয়ে দেব জিরা বাটার জল। জিরা বেটে কিন্তু আমি 1 বাটি জল করে নিয়েছি, আরও কিছুটা দিয়ে দেব। যেহেতু তেল ঝাল করব, জাস্ট একটু গ্রেভি গ্রেভি থাকবে, খুব বেশি জল আমি এখানে দিলাম না। 3 থেকে 4 মিনিট ফুটে গেলে কিন্তু এটা রেডি হয়ে যাবে।
3 থেকে 4 মিনিটের পর কিন্তু তেল ঝাল আমার একদম রেডি হয়ে গেছে। ফুটছে বলে এরকম মনে হচ্ছে, না হলে ঝোল কিন্তু বেশি নেই। তো এইবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তেল ঝাল থেকে যা একটা সেন্ট উঠছে না, ভীষণ সুন্দর। তেল ঝাল তো আমার পারফেক্টভাবে রেডি হয়ে গেল। আজকে আমি পুকুরে এই রূপচাঁদ মাছটা পড়েছে বলেই কিন্তু রূপচাঁদ মাছ দিয়ে তেল ঝাল করেছি। তার মানে এই নয় যে এইরকমই তেল ঝাল অন্য কোনো মাছ দিয়ে হবে না। অন্য যে কোনো ধরনের মাছ দিয়েও কিন্তু আপনারা এরকমভাবে তেল ঝাল বানিয়ে ফেলতে পারেন। আর এই রকম তেল ঝালটা যদি থাকে গরম গরম ভাতের সঙ্গে আর কোনো কথা হবে না, খেতে ভীষণ ভীষণ ভালো লাগে। তবে হ্যাঁ, আমি এখানে আলু দিইনি, চাইলে আপনারা আলুটাও দিতে পারেন। অনেকে এরকম মাছের সঙ্গে আলু খেতে ভীষণই ভালোবাসে, তার জন্য আপনারা আলুটা দিতে পারেন। প্রথম থেকে জাল দিয়ে মাছ ধরা থেকে শুরু করে একদম রান্নার শেষ পর্যন্ত ভিডিওটা আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।